أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الحمد لله মোহতারাম হাজরিন, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছেন। জাহান্নামের জন্য আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষ এবং অনেক জিনকে সৃষ্টি করেছেন। মানুষের মধ্য থেকে অনেক মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছেন। জিনদের মধ্য থেকে অনেক জিনদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছেন। এরা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কলব দিয়েছেন, কিন্তু কলব দ্বারা তারা চিন্তা ভাবনা করে না, অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন চক্ষু দিয়েছেন, কিন্তু চক্ষু দ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কান দিয়েছেন, কান দ্বারা তারা শুনে না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ার। বালহুম আদল, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই গাফেল থাকবে। আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত থেকে তারা গাফেল থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদতের জন্য। পবিত্র কুরআনুল কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত কতদিন করব? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তোমরা তোমাদের রবের ইবাদত করো। তাহলে আল্লাহ তাআলা মানুষ কেন বানিয়েছেন? ইবাদতের জন্য। ইবাদত কতদিন করতে হবে? মৃত্যু পর্যন্ত ইবাদত বন্দেগী করতে হবে, নেক আমল করতে হবে। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, ওই সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, আমলের পরীক্ষা। অর্থাৎ কে কতটুকু নেক আমল করে এবং কে কতটুকু বদ আমল করে, এই আমল
এই আমল নামক পরীক্ষার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে মৃত্যু এবং হায়াতের মাঝে এই নির্দিষ্ট একটা সময় দিয়েছেন। কিন্তু এই নির্দিষ্ট হায়াত পাওয়ার পরও অনেক মানুষ নেক আমলের প্রতিযোগিতা করে না, বরং গুনাহের প্রতিযোগিতা করে। আমাদের হায়াত কতদিন আমরা দুনিয়ায় বাঁচব? তিরমিজি শরীফের বর্ণনা 2331 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানাহ, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। তাহলে আমাদের বয়স 60 থেকে 70 বছর এর মধ্যে থাকবে। অধিকাংশ মানুষ দেখা যায় এর মাঝেই মারা যায়, 60 থেকে 70 বছরের মাঝেই। যারা এর চাইতে বেশি বয়স পায়, দেখা যায় হাতে গোনা কিছু মানুষ পায়, 100%-এর 10%ও পায় না। বেশিরভাগ মানুষ 60 থেকে 70 বছরের মাঝেই মারা যায়। এখন 60 থেকে 70 বছর হায়াত আমাদের, এই হায়াত পেয়েও অনেকের বয়স 60 হয়ে যায়, তারপরেও গুনাহের প্রতিযোগিতা করতে থাকে। অনেকের বয়স 60 পেরিয়ে 70-এ পদার্পণ করছে, তারপরেও গুনাহের প্রতিযোগিতা করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হায়াতটা দিয়েছেন নেক আমলের জন্য। কে কতটুকু নেক আমল করি এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর একটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, সহিহ বুখারীর বর্ণনা 6412 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুইটি নিয়ামত অধিকাংশ মানুষ উদাসীনতার সাথে শেষ করে দেয়। এক নাম্বার হলো আস-সিহহা, সুস্থতা। 2 নাম্বার হল ফারাগ, অবসরতা। সুস্থতার নিয়ামতটাকে আমরা উদাসীনতার সাথে শেষ করে দেই। অবসর সময় আমরা পাই, অবসর সময়টা উদাসীনতার সাথে শেষ করে দেই। এখন আমি আপনি সুস্থ আছি, সুস্থতার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের প্রতিযোগিতা করার কথা বলেছেন। কিন্তু আমরা সুস্থ আছি, সুস্থ অবস্থায় নেক আমল করি না, বরং বদ আমলের পিছনে প্রতিযোগিতা করতে থাকি। এলাকার মধ্যে কে কয়টা নাটক করতে পারবে, এলাকার মধ্যে কে কয়টা যাত্রার আয়োজন করতে পারবে, এলাকার মধ্যে কে কত বেশি গান, সিনেমা, এই সমস্ত বিষয়ের আয়োজন করতে পারবে। এই সুস্থতার সময় আমরা এভাবে কাটিয়ে দেই। অবসর সময়, ঈদের ছুটি পাওয়া গেছে, অবসর সময়, এই সময়টা নিয়ামত মনে করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটানো। অথচ আমরা অবসর সময় পেয়েছি, ইবাদত বন্দেগীতে কাটাই না, বরং কে কত বেশি গুনাহের কাজ করতে পারি এই চেষ্টায় লিপ্ত রয়েছি। এই জন্য আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয় আসার আগে 5টি বিষয়কে তোমরা মূল্যায়ন করো, গনিমত মনে করো।
এক নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে তোমরা মূল্যায়ন করো, গনিমত মনে করো। 2 নাম্বার ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে নিয়ামত মনে করো। অসুস্থতা আসার পূর্বে সুস্থতার নিয়ামতটাকে গনিমত মনে করো, মূল্যায়ন করো। 3 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বে ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। 4 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়টাকে মূল্যায়ন করো, গনিমত মনে করো। 5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো। তাহলে 5টি বিষয় আসার আগে 5টি বিষয়কে মূল্যায়ন করার কথা নবীজি বলেছেন। 1 নাম্বার বার্ধক্য আসার পূর্বে যৌবনকে মূল্যায়ন করো। এই যৌবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যৌবন বয়সে ইবাদত বন্দেগী যেন আমরা বেশি করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা যৌবনের শক্তি দিয়েছেন। এখন আমরা যৌবন পাওয়ার পর ইবাদত বন্দেগী করি না, আল্লাহ তাআলার নাফরমানি করি। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা আমরা বেশি বেশি করি, প্রতিযোগিতা করতে থাকি, কে কত গুনাহের কাজ করতে পারি, কে কত গুনাহের কাজের আয়োজন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন, এই সুস্থতার নিয়ামতটাকে আমরা গনিমত মনে করি না। এই সুস্থতার সময়টাকে গনিমত মনে না করে অনর্থক অন্যায়ভাবে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, অনর্থক গুনাহের মজলিসের মধ্যে বসে বসে সময়টাকে কাজে লাগাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন ইবাদত বন্দেগী করার জন্য। আমার আপনার যৌবন আল্লাহ তাআলা দিয়েছেন যৌবন বয়সে ইবাদত বন্দেগী বেশি করার জন্য। 3 নাম্বার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দারিদ্রতা আসার পূর্বে ধনাঢ্যতাকে যেন আমরা মূল্যায়ন করি। আমার আপনার হাতে টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে নেক আমলের কোনো আয়োজন করি না, গুনাহের আয়োজন কে কত বেশি করতে পারে এই প্রতিযোগিতা করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমাদেরকে ধনাঢ্যতা অবস্থায় নেক আমলের প্রতিযোগিতা করার কথা বলেছেন, আল্লাহ তাআলার রাস্তায় মাল খরচ করার কথা বলেছেন। কিন্তু আমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করি না, আমরা গান কনসার্টের আয়োজন করে হাজার হাজার টাকা এখানে খরচ করে দেই, আল্লাহর কথা অনুযায়ী আমরা আমল করি না, আল্লাহ তাআলার পয়গম্বরের কথা অনুযায়ী আমরা আমল করি না। 4 নাম্বার কর্মব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করার কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন। কিন্তু আমরা কর্মব্যস্ততা আসার পূর্বে যে অবসর সময় পেয়েছি, এই অবসর সময়ে নামাজ পড়ার টাইম আমার আপনার হয় না। 5 ওয়াক্ত নামাজের সময় চলে যাচ্ছে, গুনাহের কাজের পিছনে সময় দিচ্ছেন, এখানে কোনো আফসোস নাই। কিন্তু নামাজ পড়ার পিছনে সময় দিবেন, সেখানে আপনার অনেক হিসাব, যে এই ব্যস্ততা ওই ব্যস্ততা, অনেক কাজকর্ম আছে, এই কারণে নামাজ পড়ার সময় পাই না। কিন্তু গুনাহের কাজের পিছনে সময় দেওয়ার সময় আপনার হাতে অনেক আছে। 5 নাম্বার বিষয় হচ্ছে মৃত্যু আসার পূর্বে জীবনকে যেন আমরা মূল্যায়ন করি। এই জীবনটার অনেক দাম, এই জীবনের মধ্যেই আপনার যাহা কিছু করার করতে হবে। জীবন যদি শেষ হয়ে যায়, যত আফসোস করবেন কোনো লাভ হবে না। কাল কিয়ামতের ময়দানে বান্দা এটাই আফসোস করবে সবচাইতে বেশি, যে অবসর সময় পেয়েছিলাম কিন্তু নেক আমল করিনি, অনর্থক গুনাহের কাজে লিপ্ত রয়েছে, অনর্থক খেলাধুলা, অনর্থক আড্ডাবাজির মধ্যে এই অনর্থক সময় আমরা নষ্ট করেছি। এই সময়টার ব্যাপারেই সবচাইতে আফসোস করবে কাল কিয়ামতের ময়দানে মানুষ। আফসোস করে বলবে, যদি এই সময়টাকে একটু কাজে লাগাইতাম, আজকে আমার আখিরাতের অবস্থা এর চাইতে আরো ভালো হতো। এই জন্য এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা, এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে কাজে লাগানো।
আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর ইরশাদ করেছেন, তিরমিজির বর্ণনা, 2416 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি আযজা ওয়া জাল, লা তাজুলু কদামা ইবনি আদম মির রাব্বিহি ইয়াউমাল কিয়ামা আন খামসিন। কাল কিয়ামতের ময়দানে আদম সন্তান 5 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত 2 পায়ের 1 পাও লড়াতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, 1 নাম্বার বিষয় হলো আন উমরিহি ফিমা আফনা, আমার আপনার জীবন কোন পথে ব্যয় করেছে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে, আমার আপনার জীবনটা কোন পথে ব্যয় করেছি। 2 নাম্বার ওয়াহান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোন পথে ব্যয় করেছি আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। 3 নাম্বার ওয়াহান মালিহি মিন আইনা ইকতাসাবা, উপার্জিত সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি যে অনেক ধন সম্পদের মালিক হয়েছেন, এই সম্পদ কিভাবে উপার্জন করেছেন? হালাল পথে উপার্জন করেছেন নাকি হারাম পথে উপার্জন করেছেন? আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। 4 নাম্বার উপার্জিত সম্পদ ওয়াফিমা আনফাকা, উপার্জন করার পরে উপার্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছেন? হালাল পথে ব্যয় করেছেন নাকি হারাম পথে ব্যয় করেছেন? এটা আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। 5 নাম্বার ওয়াহান ইলমিহি মাযা আমিলা ফিমা আলিমা, ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি কতটুকু ইলম জেনেছেন, জানার পর কতটুকুর উপর আমল করেছেন, এই হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। তাহলে 5 প্রশ্নের জবাব না দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান 1 পাও সামনে আগাতে পারবে না। এর মধ্যে 1 নাম্বার হলো জীবন কোন পথে ব্যয় করেছে আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। 2 নাম্বার যৌবন কোন পথে ব্যয় করেছে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। 3 নাম্বার আমরা যে সম্পদ উপার্জন করেছি, এই উপার্জিত সম্পদ কোন পথে উপার্জন করেছি? হালাল পথে উপার্জন করেছি নাকি হারাম পথে উপার্জন করেছি? আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। অনেকে জুয়া খেলার মাধ্যমে টাকা উপার্জন করে, আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। অনেকে সুদের মাধ্যমে টাকা উপার্জন করে, লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতেছে এবং উপার্জন করতেছে, আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। উপার্জিত সম্পদ আবার অনেক মানুষ আছে হালাল পথে উপার্জন করে। 4 নাম্বার বিষয় উপার্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছি? হারাম পথে ব্যয় করেছি নাকি হালাল পথে ব্যয় করেছি? এটাও আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। অনেক মানুষ আছে কষ্ট মুজাহাদা করে, হালাল রাস্তায় টাকা উপার্জন করে, কিন্তু উপার্জিত সম্পদটা হারাম পথে ব্যয় করে। উপার্জন করেছেন হালাল পদ্ধতিতে, হালাল পন্থায়, হালাল রাস্তায় উপার্জন করেছেন, কিন্তু এই উপার্জিত সম্পদটা যাত্রার পিছনে ব্যয় করেছেন। একটা যাত্রার আয়োজন করেছেন, একটা নাটকের আয়োজন করেছেন, আপনার উপার্জিত সম্পদ হালাল ছিল, কিন্তু উপার্জিত সম্পদের মাধ্যমে হারাম কাজের আয়োজন করেছেন। এই হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। এই যাত্রাকে যারা সমর্থন দিয়েছে তাদের আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। যারা টাকা দিয়ে সহযোগিতা করেছে, যারা কথা দিয়ে সমর্থন দিয়েছে, অনুরূপভাবে যারা সাপোর্ট দিয়েছে, প্রত্যেকের হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। 5 নাম্বার ওয়াহান ইলমিহি মাযা আমিলা ফিমা আলিমা, ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
আপনারা সবাই জানেন গান বাজনা বাদ্যযন্ত্র যাত্রা নাটক এগুলো হালাল নাকি হারাম? হারাম নাকি হালাল? হারাম না? সবাই জানেন, তারপরে আয়োজন করেন। এই হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। জুয়া খেলা হালাল নাকি হারাম? যারা খেলে তারা জানে না, তারপরেও খেলে। ওই জানে, এলেম জেনেছে কিন্তু আমল করে নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। হিসাব না দেওয়ার আগ পর্যন্ত এক পা সামনেও নিতে পারবে না, পেছনেও নিতে পারবে না। হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। মদ খাওয়া হালাল নাকি হারাম? অনেকে যে খায় তারাও তো জানে মদ সহ আরো যত নেশা জাতীয় দ্রব্য আছে এগুলো সব হারাম, তারপরেও খা এবং বিক্রি করে আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। জানার পরেও যে খাইতেছে, সবাই জানে, তারপরেও খা, তারপরেও বিক্রি করে। জুয়া খেলা হারাম সবাই জানে, তারপরেও জুয়া খেলে। গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো হারাম, যাত্রা নাটক কৌতুক এগুলো হারাম, তারপরেও করে। মেয়েদেরকে এলাকায় এনে নাচানো, মেয়েদেরকে এলাকায় এনে যাত্রার আয়োজন করা, এগুলো হালাল নাকি হারাম? আপনারা জানেন না? এই তিরমিজির 2416 নম্বর হাদিস, 5 প্রশ্নের জবাব না দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক পা সামনেও নিতে পারবে না, পেছনেও নিতে পারবে না। এই হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আয়োজন যে করেছেন, জেনে বুঝে সবকিছু বুঝার পরও যারা এই কাজগুলো করেছেন, আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। বাঁচার কোনো উপায় নাই যদি তওবা না করেন। তওবা করে যদি আল্লাহর পথে ফিরে আসেন, তাহলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আর যদি তওবা না করেন, এভাবে যদি গুনাহ করতেই থাকেন, তাহলে আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। অবশেষে আপনার ঠিকানা হবে জাহান্নাম। কারণ আপনার 60 বছর চলতেছে, তারপরেও মসজিদে নামাজ পড়ার সময় আপনার নাই, যাত্রা করার সময় আপনার আছে। রাত 10টা থেকে শুরু করে 1টা 2টা পর্যন্ত মেয়ের সাথে আনন্দ করতে পারেন, এই সময় আপনার আছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে 1 ঘন্টা সময় লাগবে, এই সময় আপনার নাই। যেই আল্লাহ সময় দিয়েছে, সেই আল্লাহর দেওয়া সময়কে আপনি হারাম পথে ব্যয় করতেছেন, কিন্তু হালাল পথে ব্যয় করার সময় আপনার নাই। এই হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। এই জন্য সাবধান। হিসাব না দেওয়ার আগ পর্যন্ত আপনি এক পা সামনেও নিতে পারবেন না, পিছনেও নিতে পারবেন না। যারা সামনে বসে বসে সমর্থন দিয়েছেন, দেখেছেন, আনন্দ করেছেন, আপনাদেরও হিসাব দিতে হবে। কেন গিয়েছেন জানেন তো আপনারা যে গুনাহের কাজ। মসজিদে ডাকলে আসেন না। এই মহল্লার মধ্যে কম পক্ষে প্রাপ্ত বয়স্ক যাদের উপর নামাজ ফরজ 500-র উপরে হবে, 5 ওয়াক্ত নামাজে 10 জন, মাঝে মাঝে 2 জন 3 জন নিয়ে নামাজ পড়ি আমরা, কিন্তু মসজিদে আসেন না। আল্লাহ তাআলা ডাকতেছেন নামাজ পড়ার জন্য, এখানে আপনার সময় নাই। যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেটা পাল্লা দিয়ে করতেছেন, সেখানে আপনার সময় আছে। রক্তের জোর আল্লাহ তাআলাই দিয়েছেন, আল্লাহ তাআলা আবার পানির সাথে মিশিয়ে দিবেন। এই রক্তের পাওয়ার থাকবে না, বংশের অহংকার থাকবে না, কখনোই থাকবে না। সবচাইতে দামি বংশ ছিল কুরাইশ বংশ। আবু জাহাল কুরাইশ বংশের লোক ছিল, আবু লাহাব কুরাইশ বংশের লোক ছিল। আল্লাহ তাআলা মাটির সাথে বংশের সব দাম্ভিকতা মিশিয়ে দিয়েছেন। আপনি বংশের অহংকারী করেন, টাকার অহংকারী করে গুনাহের কাজ করেন। জমিন তো আল্লাহর, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহর হুকুমে সূর্য উঠে, আল্লাহর হুকুমে সূর্য ডুবতেছে। সেই আল্লাহর বিরুদ্ধে জমিনের মধ্যে আপনি প্ল্যান করতেছেন। আল্লাহ তাআলা এমন একটা গজব দিবে, যেই গজবের মাধ্যমে সমস্ত মর্যাদা সব শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। এই জন্য 5 প্রশ্নের জবাব না দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক পা সামনেও নিতে পারবে না, পিছনেও নিতে পারবে না। যারা পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, আজকে লাইব্রেরি থেকে তিরমিজি শরীফ কিনে বার করেন, হাদিস নাম্বার 2416 নম্বর হাদিস বের করে দেখেন আল্লাহ তাআলার পয়গম্বর কি বলেছেন। 5 প্রশ্নের জবাব দিতেই হবে। 1 নাম্বার, আপনার জীবন কোন পথে ব্যয় করেছেন? গুনাহের কাজের পিছনে ব্যয় করেছেন নাকি নেক কাজের পিছনে ব্যয় করেছেন? অথচ আল্লাহ তাআলা জীবন দিয়েছেন নেক আমলের প্রতিযোগিতা করার জন্য। সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন ইবাদতের জন্য। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। ইবাদত কতদিন পর্যন্ত? মৃত্যু আসার পূর্ব পর্যন্ত ইবাদত করতে হবে। সূরা হিজরের 99 নম্বর আয়াত। এই বিষয়গুলো জানার পরেও নেক আমলের কোনো আপনার সময় নাই, গুনাহের কাজের পিছনে আপনি সময়কে সময় দিতে পারতেছেন। এই জন্য 1 নাম্বার বিষয়, জীবন কোন পথে ব্যয় করেছেন আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে।
2 নাম্বার, যৌবন কোন পথে ব্যয় করেছেন? যৌবন দিয়েছে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য, মেয়েদেরকে নিয়ে নাটক করার জন্য দেয় নাই। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ধনাঢ্যতা দিয়েছেন, আপনার হাতে টাকা পয়সা আছে, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেন, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করেন না, গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোর আয়োজন করেন। আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। 4 নাম্বার, আপনি এখন অবসরে আছেন, আপনার কোনো কাজকর্ম কিছুই নাই, এই সময়টাকে আপনার উচিত ছিল আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী বেশি করা, কিন্তু আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী তো করেনই নাই, আবার আল্লাহ তাআলার নাফরমানির কাজের আয়োজন করেছেন। আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। 5 নাম্বার, সর্বশেষ, আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে যে এই জীবনটা কোন পথে ব্যয় করেছেন। মৃত্যুর পূর্বে এই জীবন আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। বুঝে শুনে যেন আমরা প্রত্যেকটা গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারি, নেক আমল করতে পারি। গুনাহের কাজ যেটা জানার পরও যেন আমরা সেই গুনাহের কাজের দিকে পা না বাড়াই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।